যুক্তরাষ্ট্র থেকে আগামী ৫ বছরে প্রায় $৫০,০০০ কোটি পণ্য কেনার সম্ভাব্য প্রতিশ্রুতি নিয়ে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি দাবি করেছেন, জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং শিল্প খাতে বিপুল পরিমাণ মার্কিন পণ্য আমদানির বিষয়ে সম্মতি দিয়েছে নয়াদিল্লি। তার এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যম, বাণিজ্য বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, এত বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতির বিনিময়ে ভারত আসলে কি পাচ্ছে এবং এই চুক্তি দীর্ঘমেয়াদে দেশটির অর্থনীতির জন্য কতটা লাভজনক হবে। এই আলোচনার সূচনা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে, যখন ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় পৌঁছায়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপকে ভারতের জন্য একটি কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য হিসেবে দেখা হয়েছিল। তবে পরবর্তীতে মার্কিন শুল্ক নীতিতে একাধিক পরিবর্তন আসে এবং যুক্তরাষ্ট্রের আদালতের বিভিন্ন রায়ের কারণে আগের পরিস্থিতি অনেকটাই বদলে যায়। ফলে যে বাস্তবতায় চুক্তি আলোচনা শুরু হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার সঙ্গে পুরোপুরি মেলে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস তাদের বিশ্লেষণে বলেছে, বর্তমান বাস্তবতায় এত বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি ধরে রাখা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ একটি নির্দিষ্ট দেশের কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য কেনার প্রতিশ্রুতি দিলে ভবিষ্যতে দর কষাকষির সুযোগ কমে যায়। বিমান, প্রযুক্তি পণ্য, জ্বালানি কিংবা শিল্প সরঞ্জাম কেনার ক্ষেত্রে ভারত তখন বিকল্প সরবরাহকারীদের সঙ্গে প্রতিযোগিতামূলক মূল্য পাওয়ার সুবিধা হারাতে পারে। অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করছেন, বছরে গড়ে প্রায় $10,000 কোটি মার্কিন পণ্য আমদানি করা বাস্তবসম্মত হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য উদ্বৃত্ত ভোগ করে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি আমদানির তুলনায় অনেক বেশি। কিন্তু আমদানির পরিমাণ হঠাৎ বড় আকারে বেড়ে গেলে সেই ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে ভারতের সামগ্রিক বাণিজ্য ঘাটতিও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপির চাপ ও নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে বিপুল পরিমাণ আমদানি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে জ্বালানি ও উচ্চমূল্যের প্রযুক্তি পণ্য আমদানির ক্ষেত্রে ব্যয় দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলে ভারতের অর্থনীতিকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। এদিকে সমালোচকদের প্রশ্ন, যদি যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আবারও পরিবর্তিত হয় কিংবা নতুন বাণিজ্য বাধা তৈরি হয়, তাহলে এই বিশাল আমদানি প্রতিশ্রুতির বিনিময়ে ভারত কি পাবে। তাদের মতে, বর্তমান চুক্তির কাঠামো যুক্তরাষ্ট্রকে তাৎক্ষণিক সুবিধা দিলেও ভারতের জন্য দৃশ্যমান লাভের বিষয়টি এখন স্পষ্ট নয়। ফলে অনেকেই এটিকে অসম বা একতরফা সমঝোতা হিসেবে আখ্যা দিচ্ছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।